হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আমার ব্লগিং চ্যানেলে তোমাদের সকলকে জানাই স্বাগত। তো আজকে হচ্ছে জন্মাষ্টমী, আর আজকে জন্মাষ্টমী উপলক্ষে আমি ভাবলাম যে কেননা আমরা তৈরি করে নিই আমাদের এই ছোট্ট গোপালের জন্য একটা পালঙ্ক। তো চলো তৈরি করে নিই। তো এখন তোমার বাজে হচ্ছে রাত 8টা। তো আমি ভাবলাম যে এখন আর যাবো না রাত্রেবেলায় কোনো সিংহাসন কেনার জন্য। তো আমার বাড়িতে যে সমস্ত উপকরণগুলো আছে সেই দিয়ে কিন্তু আমি একদম ছোট্ট করে সুন্দরভাবে তৈরি করে নেবো। তো দেখতে গিয়ে পেলাম যে আমার কাছে ছিল কিছু নারকেল মালার টুকরো। আমি ভাবলাম যে নারকেল মালার টুকরোগুলো দিয়েই কিন্তু একটা আজকে ছোট্ট সিংহাসন তৈরি করে নিই। তো চলো তৈরি করে নিই। তো দেখতে পাচ্ছ নারকেলটাকে আমি কিন্তু এভাবে কেটে নিয়েছিলাম, একটু গোল করে এইভাবে কেটে নিয়েছিলাম নারকেল মালাটাকে। তো এইগুলো দিয়ে আজকে কিন্তু আমি তোমার বানিয়ে নেবো হচ্ছে একটা ছোট সিংহাসন। তো চলো শুরু করে নিই। তো এই দেখো নারকেলের এইভাবে কিন্তু আমি কেটে নিয়ে পরে ওপরের অংশটা কিন্তু আমি নিচের দিকে করে নিয়েছি। দেখতে পাচ্ছ যে নারকেলের যে উপরের মাথাটার অংশটা থাকে না, যে ফুটোটা, যেটা দিয়ে আমরা নারকেলের জলটাকে বের করি, সেইটাকেই কিন্তু আমি ব্যবহার করেছি। আমার বাড়িতে যেহেতু ড্রিল মেশিন নেই, আমি কিন্তু এই বুদ্ধিটাকে কাজে লাগিয়েছি। এভাবে কিন্তু আমি আরেকটা ছোটো নারকেলের অংশ কেটে গোল করে কেটে কিন্তু আমি ওর উপরে এটাকে বসিয়ে নেবো। আর বসানোর পর আমি কিন্তু এই যে উপরের অংশটা যেটা ছিল সেটা কিন্তু আমি এইভাবে কিছুটা আঠা দিয়ে চিটিয়ে নেবো। চেটানোর সময় কিন্তু অবশ্যই লক্ষ্য রাখবে যাতে ফুটোটা দিয়ে কিন্তু যে ফুটোটা দিয়ে কিন্তু অবশ্যই লাইটিংয়ের ব্যবস্থা করা যায়। সেইভাবেই কিন্তু তোমরা আঠা দিয়ে এটাকে উপরের অংশটাকে এবং নিচের অংশটাকে খুব ভালো করে চিটিয়ে। এরপর আমি কিন্তু আমাদের ছোটো গোপালকে বসিয়ে দেখে নিচ্ছি যে ঠিকঠাক হয়েছে কি না। এরপরে যে দেখো আমি কিন্তু উপরের অংশটাকেও খুব ভালো করে এইভাবে চিটিয়ে নেবো, যাতে কিন্তু এই যে ফুটোটা যেটা আছে লাইটিংয়ের জন্য যেটা আমি রেখেছি তার ওই দিকে কিন্তু যেন হয়, ফুটোটা যেন থাকে লাইটিং করার জন্য। তো ওপরের অংশটাকে অ্যাটাচ করার পর আমি কিন্তু আরেকবার দেখে নিয়েছি যে আমাদের ছোটো গোপাল ঠিকঠাকভাবে বসছে কি না। আর আমি দেখলাম যে আরেকটা টুকরো ছিল, সেটা কিন্তু কোনো কাজে লাগলো না। এরপর আমি টুকরোটাই কিন্তু সরিয়ে নিয়েছি। এরপর আমি তোমার এখানে নিয়ে নেবো হচ্ছে কিছু কাপড়ের ফুল। এবার আমি কিন্তু এই কাপড়ের ফুলগুলোকে একটা একটা করে সাইডে এবং ওপর দিকেও খুব ভালো করে কিন্তু চিটিয়ে নেবো। তো মাঝখানে কাজ করতে গিয়ে যেহেতু আমার গ্লু গানটার কাজ করছিলাম, সেই জন্য আমি কিন্তু এটাকে যে গ্লু যে স্টিক আছে সেই স্টিক দিয়ে কিন্তু আমি এটাকে গরম করে চিটিয়ে নিচ্ছিলাম সমস্ত ফুলগুলো। তো আমি কিন্তু দোলনাতে এবার গোপালকে বসিয়ে দেখে নিচ্ছিলাম যে এটা আদৌ ঠিকঠাকভাবে হচ্ছে কিনা, বা কোনো জায়গাতে কোনো কিছু কমতে থাকছে কিনা, বা দেখতে কীরকম লাগছে। তো দেখো এরপর আমি কিন্তু তোমার টুনি বাল্ব নিয়ে নিয়েছি। টুনি বাল্ব নিয়ে কিন্তু একটা এই যে নিচে যে ফুটোটা ছিল সেটা দিয়ে কিন্তু আমি একটা দিয়ে নিয়েছি, আর উপর দিয়েও কিন্তু দুটো আমি দিয়ে নিয়েছি। আমি কিন্তু এরকম টাইপের 3টে লাইট কিনে এনেছিলাম, কিন্তু এখন যখন সেগুলোকে আমি অ্যাটাচ করতে যাচ্ছি তখন দেখছি সেই লাইটগুলো কিন্তু জ্বলছে না। তো অগত্যা কিন্তু আমাকে এইটাই করতে হলো। তোমরা কিন্তু অবশ্যই অন্য কোনো লাইটও ব্যবহার করতে পারো, বা তোমরা কিন্তু টুনি বাল্বও এখানে ব্যবহার করতে পারো। তো আমার গোপালের এই ছোট্ট সিংহাসনটা তোমাদের কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। তোমরা কিন্তু এভাবে তৈরি করে নিতে পারো বাড়িতেই থাকা জিনিস দিয়ে কিন্তু গোপালের সিংহাসন। তো আজকে জন্মাষ্টমীর জন্য সবাইকে জানাচ্ছি জন্মাষ্টমীর অনেক অনেক শুভেচ্ছা। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। আমার ভিডিওটা ভালো লেগে থাকলে কিন্তু অবশ্যই চ্যানেলটিকে লাইক, সাবস্ক্রাইব এবং শেয়ার করতে একদম ভুলবে না। খুব ভালো থেকো, সুস্থ থেকো। খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে তোমার সাথে একটা পরের ভিডিও নিয়ে। আর ফাইনাল লুকটা কিন্তু কেমন হয়েছে তোমরা কিন্তু অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও। किसना है वो किसना है वो किसना है किसना है।
प्यार की धुन में जागी न सोई, दुनिया से है वो अनजानी, सब कहते हैं प्रेम दीवानी, किसना से मिलती है भूल के हर बंधन हो।